My dear student, আজি ক্লাস 11 আৰু 12 যেবিলাক ফিজিক্সৰ ইন্টিগ্ৰেল লাগে এই ইন্টিগ্ৰেল খিনি আমি আজি ক্লাছত আলোচনা কৰিম। তোমালোকে নিশ্চয় গম পোৱা যে ফিজিক্সৰ তোমালোকে যিকোনো এন্ট্ৰেন্স বা আইআইটি বা তোমালোকে জেডব্লিউ এইবিলাক এন্ট্ৰেন্সত সাধাৰণতে ফিজিক্সৰ ইন্টিগ্ৰেল লাগে। আমি ইন্টিগ্ৰেল বুজাবলৈ সাধাৰণতে আমি এইটো চিন দি বুজাও, হয় না? এইটো চিন কৰ পৰা ইন্টিগ্ৰেল ইন্টিগ্ৰেল মানে ইন্টিগ্ৰেল কৰা মানে সকলো বস্তু একত্ৰিত কৰা মানে মানে সাম কৰা। সাম মানে কি আমি আগত সাম সামেশন, হয় না? সামৰ অংক পাই আহিছো। সামেশন মানে কি যোগ কৰা, যেনে 1 + 1 + 3 ইকুৱেল টু কিমান হ'ব? এটো হ'ব 5, হয় না? এইবিলাক আমি এই সামেশনৰ এই s টো যদি আমি অলপ বহলকৈ লিখি দিও, এই s টো যদি আমি এনেকৈ লিখি দিও, s টো যদি আমি এনেকৈ লিখি দিও, তেনেহলে এইটো হ'ল ইন্টিগ্ৰেল, হয় না? এই চিনটো ইয়াৰ পৰা আহিছে। গতিকে আমি সাপোজ এটো হল ইন্টিগ্ৰেল, ওকে? ইন্টিগ্ৰেল x স্কয়ার আর ইয়ার লগত এটা থাকিব dx, ওকে? ইন্টিগ্ৰেল i n, ইন্টিগ্ৰেল i মানে ইনক্রিজ, ওকে? ইনক্রিজ মানে বাঢ়ি যোৱা, হয় না? গতিকে ইয়াতে আমি এটা বুজিম ইন্টিগ্ৰেল মানে ইনক্রিজ আর ডেরিভেটিভ মানে ডিক্রিজ, ওকে? এটো মানে মাইনাস হওয়া, ওকে? আর ইনক্রিজ মানে প্লাস হওয়া। তো এতিয়া এই ইন্টিগ্ৰেলৰ আমি ইন্টিগ্ৰেলৰ সূত্র মতে আমি কি পাও? সাপোজ ইন্টিগ্ৰেল x dx, ওকে? এই সূত্রটো হল আমার ইয়াত হবো, ইয়াত নাই মানে 1, ওকে? সো ইন্টিগ্ৰেলত কি হবো? প্লাস হবো, x কি হবো? 1 + 1 বাই এই যেটো 1 + 1 হল এই সংখ্যাটো আকৌ 1 + 1 তলতো বহিব আৰু প্লাস c এটা হবো। ইন্টিগ্ৰেল দুই ধৰণৰ, ইয়াতে এটা ইনডিফিনিট ইন্টিগ্ৰেল, ওকে? আৰু এটা আছে কি ডিফিনিট ইন্টিগ্ৰেল, ওকে? তো ইনডিফিনিট ইন্টিগ্ৰেল কোনবিলাক? যিবিলাক আমি ইন্টিগ্ৰেল x স্কয়ার dx, ইয়াত আমাৰ কোনো মানে সীমা নাই, মানে যিমান দূৰলৈকে যাব পাৰে। আৰু ডিফিনিট যদি আমি ইন্টিগ্ৰেল x স্কয়ার সেম dx ইয়াত যদি a বা ইয়াত যদি 1 ৰ পৰা 3 লৈ দিয়া থাকে, এইটো এটা সীমা আছে, এটা হল ডিফিনিট। এটা হল ইনডিফিনিট, সীমা নাই, আর ডিফিনিটত সীমা আছে। এতিয়া এই c টো কত বহিব? এই c টো হল তোমাৰ এই ইনডিফিনিটৰ ক্ষেত্ৰত আমাৰ c টো বহিব। যেনেকুৱা এই সূত্ৰটো আমি এটো কি হ'ব? ইন্টিগ্ৰেল x স্কয়ার dx, ওকে? তো আমি কি লিখিম? ইকুৱেল টু x স্কয়ার প্লাস x 2 + 1 ডিভাইড বাই 2 + 1, ওকে? ইয়াতে প্লাস c দিম, কিয়নো এটা এটা ইনডিফিনিট। ডিফিনিট হলে আমার c নালাগে। তো ইয়াতে আমার x⁴ 3/3 + c, ওকে? এটো হল আমার সমাধান। এটা সেম ইনডিফিনিটত বালিতে ডিফিনিটত যাম আমি। ডিফিনিটত কি হ'ব? এই সূত্রটো আমার ইন্টিগ্রেল, এই সূত্রটো আমি সেম লিখিম ইন্টিগ্রেল x স্কয়ার dx, ইয়াত যদি আমার 2 ৰ পৰা 3 লৈ থাকে, হয় না? এটো হল ডিফিনিট। এই সেম সূত্র ভাঙি দিম আমি x⁴ 2 + 1 বাই 2 + 1 ব্রেকেট এই 2 এটো হল আর এই 3 হল উপৰত, এটো হল লয়ার, এটো হল আপার, ওকে? তো এতিয়া আমি কি কৰিম? এখানে আমি x³ লিখিব পাৰো, তলত 3 লিখিব পাৰো, ইয়াতে আমি 2 আৰু উপৰত 3, ওকে? তো এটো আমি কি লিখিব পাৰো? এই 3 টো আগত হ'ব, হয় না? গতিকে x⁴/3 মাইনাস তলত আছে মানে মাইনাস হ'ব। x এর মান কি 2, ওকে? 2³/3। ইয়াতে c নহব কারণ আমার ডিফিনিটৰ ক্ষেত্ৰত c নহয়। ইয়াতে কি হ'ব? x এর মান কি বহালো? 3, হয় না? ইয়াতে 3, ওকে? 3³ মানে 27/3 মাইনাস এইটো 2³ মানে 8/3। এখানে আমি উপৰত লিখিম, ওকে? 27/3 মাইনাস 8/3। তো এতিয়া 3 লহাগু ললো, 27 মাইনাস 8, তেনহলে 27 ৰ পৰা 8 বাদ দিলে 19/3। গতিকে ইয়াত আমাৰ c প্ৰয়োজন নাই, এনেকৈ আমি সমাধান কৰিম। গতিকে তোমালোকৰ এই ইন্টিগ্ৰেল চেপ্টাৰটো বহুত দৰকাৰী, গতিকে এইখিনি মুছি